আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTVর জনপ্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার থেকে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সুস্বাগত জানাচ্ছি। আমরা আছি মরক্কোর ঐতিহাসিক সেল্লায়, যেখানে অনেক কিছু রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামের অনেক দিক, অনেক নিদর্শন, অনেক ব্যবহৃত জিনিস যা আমাদের জানা এবং শোনা প্রয়োজন। আমরা আজকে শুনবো এবং জানবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আর আপনাদেরকে এগুলি জানাবেন ঐতিহাসিক বিভিন্ন ইসলামিক দিক এবং বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবেন মোহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি। শুনুন আমরা তার কাছ থেকে এবং দেখে আসি। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি RTVর ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান আরবি কাফেলায়। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঐতিহাসিক সাল্লাতে। এই সেল্লা বা সেল্লাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেই সেল্লাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পুরো রাবাত অঞ্চল। একসময় রাবাত অঞ্চলের আধুনিকতা, ব্যবসা বাণিজ্য, চিন্তাধারা সব কিছুর মূল কেন্দ্রবিন্দু ছিল এই সেল্লা। রোমান সভ্যতার এই সেল্লা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর 1300-1400 শতাব্দীর দিকে এসে মুসলিম সভ্যতায় নতুন করে এই সেল্লাকে আবার সাজিয়েছে খলিফা আবু ইউসুফ ইয়াকুব। খলিফা আবু ইউসুফ ইয়াকুব রাহিমাহুল্লাহর পরে নতুন করে আবার সেল্লাকে সাজিয়েছে তার পরবর্তী শাসক আবু আল হাসান। তিনি তার শাসন আমলে আবার নতুন করে সাজিয়েছেন পুরো এই সেল্লাকে। এই সেল্লাকে প্রথমে সুলতান আবু ইউসুফ ইয়াকুব তিনি সাজিয়েছিলেন একটু ভিন্ন আঙ্গিকে, বানিয়েছিলেন সমাধি স্থল। যেহেতু রোমানদের পতনের পরে পুরো এই জায়গাটা বিভিন্ন ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছিল, মুসলিম শাসকদের শাসন আমলে শাসিত এই অঞ্চলে তিনি শাসকদের জন্য কবরস্থান, সমাধি স্থান এটাকে ঘোষণা করেন। অথচ একসময় এটা ছিল বাণিজ্যিক এরিয়া, সবচেয়ে লাভজনক জায়গা, যেখান থেকে বাণিজ্যিক চিন্তাধারাকে পুরো মরক্কোতে ছড়িয়ে দেওয়ার সম্পূর্ণ প্রয়াস চালানো হয়েছিল এই ভবনটা থেকেই। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, সুনিপুণ কারুকাজ, অন্যদিকে এর ডিজাইন এর চতুর্দিকের মানুষকে এতটা বেশি আকর্ষিত করেছে, তারা এই জায়গার প্রতি বিমোহিত ছিল সব সময়ের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এখনও যদি এর কারুকাজের দিকে তাকান, আপনারা অবাক হয়ে যাবেন যে হাজার হাজার বছর আগে যখন একটা ক্রেন ছিল না, তেমন কোনো আধুনিকতা ছিল না, তখন কি করে এত বড় বড় প্রস্তর খণ্ডকে এত দূর উঠিয়ে এত বড় বড় প্রাচীর নির্মাণ করা যায়। খলিফা আবু ইউসুফ উনাদের সময়ে এটাকে সমাধি স্থলে রূপান্তরিত করার পর আবুল আলা উনাদের সময়ে এটার পরিধিটা এতটা বেড়েছিল, এখানে একটি মাদ্রাসা, এখানে মেহমানখানা, এখানে লাইব্রেরি সহ, মাকতাবা সহ, মেহমানখানা সহ করা হয় রাজকীয় একটি কবরস্থান। নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আজ অবধি যদি আপনারা এটার ভিতরের দিকে দেখেন, কবরস্থানের জায়গায় কবরস্থান আছে, আবার রাজকীয় লাইব্রেরি ছিল, মেহমানখানা ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল। পুরো জায়গাটা একটা সময় মুসলমানদের একটা ঐতিহ্যে পরিণত হয়। সেই ঐতিহ্যের দিকে যদি আপনি একটু তাকান, এখান থেকে রাস্তাটা অনেক দূরে, এবং এতটাই দূরে যদি আপনি এখান থেকে স্লিপ কেটে যদি আপনি পড়ে যান, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে এতটা উঁচুতে নিয়ে এসে সমুদ্র পৃষ্ঠ থেকে বহু উঁচুতে এ জাতীয় নির্মাণ
মুসলমানদেরকে বহু অংশে সম্মানিত করেছে সারা পৃথিবীর কাছে। আমরা মরক্কোে যখনই প্রবেশ করলাম, এর বিভিন্ন অঞ্চলে যখন আমরা ঘুরে ঘুরে দেখলাম, আমরা অভিভূত হয়েছি যে মুসলিম শাসকেরা এই প্রান্তে যে সমস্ত স্থাপনা রেখে গিয়েছেন, সত্যি সেগুলোর দিকে তাকালে আমাদের তাদের জন্য দোয়া করতে মনে চায় যে এত বড় বড় স্থাপনা মুসলমানরা সেই সময়ে এগুলো কখনো সংস্কার করেছেন, কখনো কখনো নিজেরাই তৈরি করেছেন। এই পুরো সেল্লা যেভাবে একটা বাণিজ্যিক এরিয়া ছিল, ইতিহাসের প্রাণকেন্দ্র ছিল, মুসলিম শাসকরা তাদের প্রত্যেকবারের শাসন আমলে আবার এটাকে বাণিজ্যিক কেন্দ্র সহ, সাংস্কৃতিক কেন্দ্র সহ মুসলমানদের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছে এই সেল্লাকে। এই সেল্লা হচ্ছে রাবাত অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। এই সেল্লা হচ্ছে ইতিহাসে মরক্কোর অনন্য পরিচায়ক একটি জায়গা, যেটি মরক্কোকে ইতিহাসের জায়গা থেকে অনেক বড় করে উপস্থাপন করে। আমরা এর বিভিন্ন অংশ এবং আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহাসিক সেল্লা যা মরক্কোর রাবাতে অবস্থিত, আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি এবং শুনেছি মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে যে এই সেল্লার মধ্যে কী কী রয়েছে এবং ইসলামিক অনেক জিনিসপত্র, অনেক ধরনের দেখার মতন এবং বোঝার মতন, শেখার মতন অনেক কিছু রয়েছে, সেটা আমরা দেখছি। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা আরও কথা শুনবো এবং আরও কিছু চিত্র দেখব। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। এবারে আরবি কাফেলা নির্মিত হচ্ছে মরক্কোর ইসলামিক ঐতিহ্য এবং বিভিন্ন ইসলামিক স্থাপনার উপরে। আপনারা দেখছেন আরবি কাফেলা। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এখন মহতরম মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে ঐতিহাসিক সেল্লার বিভিন্ন দিক এবং ইসলামিক যে বিভিন্ন সেখানে যা রয়েছে সে সম্পর্কে আমরা অবহিত হব ইনশাআল্লাহ তাআলা আজিজ। সুলতান আবু আল হাসান 1348 খ্রিস্টাব্দে এই সেল্লাকে এতটা চমৎকার করে সাজিয়েছে, ভাঙাচূড়া অংশের মধ্যেও আমরা ইতিহাস খুঁজে পাই, সংস্কৃতি খুঁজে পাই, কারুকাজ খুঁজে পাই। সুনিপুণ হাতের ছোঁয়ায় ভাঙাচূড়া সেই সময়ের রোমান সভ্যতার সময়ের রেখে যাওয়া যে বিশাল একটি সেল্লা ছিল, যা ছিল বাণিজ্যিক, আদর্শিক চিন্তা চেতনার একটি প্রাণকেন্দ্র। পুরো রাবাত এক সময়ে এই সেল্লা নামক অঞ্চলটাকে ঘিরে বা এই স্থাপনাকে ঘিরে পুরো রাবাত হয়েছে। আটলান্টিক মহাসাগরের বাণিজ্যিক চিন্তাধারার মূল কেন্দ্র ছিল এই সেল্লা। 1348 সালে মুসলিম খলিফা আবুল হাসান তিনি তার সময়ে এটিকে এত চমৎকার করে সাজিয়েছেন। একদিকে সমাধিস্থল, যখন মুসলিম শাসকেরা কেউ মারা যাবে, এই স্মরণীয় রাবাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেল্লাতে যেন তার দাফন হয়, এজন্য একটি পারিবারিক সমাধিস্থল তিনি করেছেন। রেখেছেন এখানে মসজিদ, যাতে করে দূর দারাজ থেকে আগত ব্যবসায়ীরা এখানে যেন সালাত আদায় করতে পারে। রেখেছেন তিনি মাদ্রাসা, যাতে করে কোনো দিনের জন্য এখান থেকে আল্লাহকে চিনার প্রয়াস যেন মিটে না যায়। এখানে তিনি রেখেছেন মেহমানখানা, দূর দারাজ থেকে মানুষ আসবে, তারা যেন অন্তত মেহমান হয়ে যেতে পারে। আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনাদেরকে ভাঙাচোরা অংশ দেখিয়েছি, রোমান সভ্যতার সেই সময়ের গোসলখানা আপনাদেরকে দেখিয়েছি। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এখানে স্টর্ক পাখি নামে একটা পাখি আছে, একেবারে পুরো সেল্লাটাকে যেন সেল্লার সেই সময়ের প্রতীক হয়ে আছে স্টর্ক পাখি। আপনি গাছে গাছে তাকালেই দেখবেন স্টর্ক পাখি বিভিন্ন ডালে ডালে বসে আছে। এবং এটা হওয়ার অনন্য কারণ হচ্ছে এখানে সবসময় মানুষের আনাগোনা ছিল, মানুষ খাবার দিত, পাখিগুলো সেই খাবারের আশায় এই স্টর্ক পাখিগুলো এই সেল্লার প্রতীক হয়ে পুরো রাবাত জুড়ে তারা আজ অবধি ঘুরে বেড়াচ্ছে। এখানে এসে আমাদের অন্তত এ কথাটা পরিষ্কার বলতে ইচ্ছে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম এমন অনেক মনীষীদেরকে দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো মুসলমানদেরকে উজ্জীবিত করেছেন, কখনো মুসলমানেরা অবহেলিত অধপতিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পথ আবার দিয়েছেন। আবার একটা সময় মুসলমানদের আসবে
বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়ে সারা দুনিয়াকে দাপিয়ে বেড়েছিল, যারা নিজেদেরকে, আমি যে পাখির কথা বলেছিলাম স্টর্ক পাখি, আপনারা তাকিয়ে দেখেন এই পুরো স্টর্ক পাখি রিপ্রেজেন্ট করে পুরো এই সেল্লাকে। রাবাতের সেল্লাতে আপনি ঘুরলেই দেখবেন স্টর্ক পাখি সব দিকে। এই যে আমি কথা বলছি, তারা মনে করছে এই জায়গাতে খাবার আছে, এজন্য তারা দূর থেকে উড়ে চলে আসছে এবং দেখবেন আরও অনেক পাখি ইতিমধ্যে আওয়াজে আওয়াজে তারা চলে আসবে। পুরো সেল্লার একেবারে প্রাঙ্গণ জুড়ে সব দিকে রয়েছে স্টর্ক পাখি। এবং সাথে সাথে আমি এ কথাটি বলতে চাই, মুসলিম শাসকদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম মানুষ তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আবুল হাসান তিনি 1348-এ এই যে একটা ব্যতিক্রম নিদর্শন রেখে গিয়েছেন, আজ অবধি পৃথিবীর দিক দিক প্রান্ত প্রান্ত থেকে, মাশরিক মাগরিব থেকে যত জায়গা আছে সকল জায়গা থেকে ট্যুরিস্টরা আসে। তারা রাবাতে আসলে সবচেয়েতে গুরুত্বপূর্ণ যেই জায়গা দেখার জন্য ভিড় করে টিকিট কেটে, সকল জায়গায় কিন্তু টিকিট কাটতে হয় না, টিকিট কেটে তারা এই জায়গাটা পরিদর্শন করে। একদিকে তারা রোমানীয় সেই সময়ের সভ্যতা দেখে, অন্যদিকে মুসলিম শাসকদের সেই সময়ের নতুনত্ব আভিজাত্য দেখে। গর্বে আমাদের বুক ভরে যায় যেখানে মুসলমানদের মসজিদের মিনারা এখনো পর্যন্ত রয়েছে। গর্বে আমাদের বুক ভরে যায়, এখন আপনি তাকালে দেখবেন নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটার যে প্রবেশদ্বার রয়েছে, খলিফা আবুল হাসান তার সময়ে 1348-এ বিশাল একটি প্রবেশদ্বার এখানে স্থাপন করেন এবং সেই প্রবেশদ্বারে আপনি দেখবেন হাদিসগুলো লেখা আছে, কোরআনুল কারীমের আয়াত লেখা আছে, যেগুলো খত্তে কুফিতে লেখা, অত্যন্ত চমৎকারভাবে সন্নিবেশিত হয়েছে। পুরো এই জায়গা জুড়ে আমরা এক কথায় বলতে পারি এটি মুসলিম ঐতিহ্যের একটি অংশ, যা শত শত বছর ধরে মুসলমানদের ঐতিহ্যের রিপ্রেজেন্ট করে যাচ্ছে। আজকে আমরা আমাদের হারানো ইতিহাস ঐতিহ্যে আসলে আমরা অধপতিত নির্যাতিত মুসলমানদের কথা মনে পড়ে, যে যদি আবার সেদিন ফিরে আসতো। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্যটা বড় সন্নিকটে। আজকে পৃথিবী অপেক্ষায় আছে যে মুসলমানরা কিভাবে সংঘবদ্ধ হয়ে আবার জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবে। মাজলুম মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উত্তরণের পথ দিবেন। প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, প্রয়োজন হচ্ছে এক হওয়ার, প্রয়োজন হচ্ছে নেক হওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহাসিক সেল্লা মরক্কো রাবাতে অবস্থিত। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এর বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। মোহতারাম আল্লাহ সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে আপনারা শুনেছেন এবং দেখেছেন ভিতরে ইসলামিক অনেক নিদর্শন বা অনেক দেখার জন্য, বোঝার জন্য এবং অনেক সুন্দর সুন্দর আমরা দৃশ্য দেখেছি। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আসছি। আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTV-র জনপ্রিয় অনুষ্ঠান আরাবিক কাফেলা। শেষ করছি। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আজিজ কোথাও না কোথাও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে আপনাদের সামনে দেখা হবে, কথা হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।